আচ্ছা, এইখানের মধ্যে ডায়াবেটিক পেশেন্ট কজন আছে? এক, দুই, তিন। আমি দেখেই বুঝেছি আপনাকে। আচ্ছা, অভিজিৎ। চার। আচ্ছা, এই যে জি, আচ্ছা, আছে না ওর নেই পার্থপাল। তাহলে আমি তাহলে প্রথম বলি যে তো আপনাদের টার্গেটটা জানেন তো ফার্স্ট শুরু। তাহলে আপনার যে ব্লাড সুগারটা আপনাদের ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট টার্গেট কত হওয়া উচিত? একজন করে বলুন তো দেখি শুনি। দেবদা। আপনি আপনারা বসুন বসুন। আচ্ছা, বসুন। দেবদা বলছে। হ্যাঁ, আপনি বসুন। বলুন ম্যাডাম, বলুন আপনি। দেবদা বলুন। আমার নেক্সট টাইম দেখে নিচ্ছি। হ্যাঁ বলুন। 120 140। হ্যাঁ, মানে সেটা আমার ক্ষেত্রে আমি বলি যে বিলো 110 ফাস্টিংটা আর পিপিটা হচ্ছে যে 40 দেখবেন। আমার পেশেন্টের আমি বলি 130। এটা হলো শুধু ডায়াবেটিসের টার্গেট। তাহলে আমাদের যে হাইপারটেনশন ওটারও টার্গেট আছে। ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট ওটা হচ্ছে বিলো 130/80। এর সঙ্গে আপনাকে জানতে হবে যে লিপিড প্রোফাইল যেটা আর কি, ওটার যে টার্গেট আমরা ডায়াবেটিস যারা আছি তারা কিন্তু ওটা আপনি দেখবেন যে ল্যাবরেটরিতে লেখা আছে 100। আমি কিন্তু বলি যে এলডিএল বিলো 70, ওটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল বলে। আর গুড কোলেস্ট্রল অ্যাবভ 50। এইটা আপনার বেসিক টার্গেট। কেন যদি বলেন যে তাহলে ডক্টর স্যার কেন আপনি টার্গেটের কথা কেন বলছেন? কেন এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনটা আমরা কি করি প্রলঙ্গেশন করি। তাহলে আপনি বলবেন যে তাহলে ডায়াবেটোলজিস্টের কাছে, ডায়াবেটিক ডক্টরের কাছে এসে আমার লাভটা কি হচ্ছে? আমরা কি কালেক্ট করি? ডায়াবেটিস আন্ডার কন্ট্রোল, হাইপারটেনশন আন্ডার কন্ট্রোল, ডিসলিপিডিয়ামিয়া আন্ডার কন্ট্রোল, মানে কোলেস্ট্রল যেটা গুড কোলেস্ট্রল বাড়াচ্ছি, ব্যাড কোলেস্ট্রল কমাচ্ছি, সেগুলো আন্ডার কন্ট্রোল রাখলে কি হচ্ছে আপনার যে কমপ্লিকেশন যেটা হয়, ডায়াবেটিসের মেটাবলিক সিনড্রোম এর অনেক কমপ্লিকেশন হয়। রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি থেকে আরম্ভ করে কার্ডিয়াক যে কমপ্লিকেশন সবগুলো হয়। ঠিক আছে, মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার, এগুলো হচ্ছে প্রলঙ্গেশন অফ লাইফটা আমরা করতে পারি। কমপ্লিকেশন আমরা হবেই কিন্তু, এটা মনে রাখুন। ডায়াবেটিস পেশেন্ট আন্ডার কন্ট্রোল, তাহলে আপনি বলবেন যে তাহলে স্যার কি হ্যাঁ সুগার কমছে, তার জন্য আমি মেডিকেল নিউট্রিশন থেরাপি আমি নিজে করি এবং প্রত্যেক পেশেন্টের জন্য স্পেসিফিক, যেটা কোনো ডাক্তার অত সময় পায় না, করতে পারে না প্রত্যেক থেকে। কারণ প্রথম ভিজিটে প্রাইমারি গাইডলাইন্স আমি দিয়ে দিই 4-5টা আইটেম খাবেন না বেসিক, তারপরে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড এগুলো। এটা হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি হেড। নেক্সট কী করি? নেক্সট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মানে প্রাইমারি যেটা ফার্স্ট ভিজিট আমি যেটা করি, আপনাকে ধরুন সাপোজ আমি যে গতকালের পেশেন্টটা কি বলছি বা ইউজুয়ালি বলি, অনলাইনে আমি পেশেন্ট দেখি প্রচুর ডিগ্রি বন্ধ পেশেন্ট আছে। দি মিনিমাম 30 মিনিট ওয়াকিং ইন্টু 7 days, নো হলিডে ফর ওয়াকিং। আমি এটা বলি। ওই যে ভাবলেন যে আমি সপ্তাহে 6 দিন হাঁটবো, ওই নেটে একবার সার্চ করলাম যে 150 মিনিট মিনিমাম হওয়া চাই, তাহলে আমি মানে দুদিনে 150 মিনিট কমপ্লিট করছি, এটা নয় কিন্তু ডেলি মিনিমাম 30 মিনিট। যদি আপনি বলেন যে তাহলে স্যার আমি আইডিয়ালি কত, আইডিয়ালি হচ্ছে 10,000 স্টেপস পার ডে, এর কিন্তু হলিডে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যার ইসিজি বা ইকো ফিটনেস আমার কাছে চলে, তার ক্ষেত্রে কিন্তু আমি ওয়াকিংটা দিই, তারপরে দিই জগিং, তারপর যোগা দিয়ে একটা আমার প্যাকেজ আছে। ইউজুয়ালি আমার এই পেশেন্ট টাকার ভিজিটই আমি কমপ্লিট করি। আর তাছাড়া তো পেশেন্টের থরো এক্সামিনেশন, আমি যেমন প্রত্যেক পেশেন্টের পা দেখি, ঢুকলেই তার পাটা দেখি পেটেলিটি আছে। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমি সব পেশেন্টের করাই, চোখের পাওয়ার টেস্ট নয় কিন্তু, আমি বলি অপথ্যালমোলজি এক্সামিনেশন অফ বোথ আইজ টু এক্সক্লুড ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ওটা আমার ভিডিও একটা ফেসবুক পেজে দেওয়া আছে। আপনি ডাক্তারের কাছে যাবেন, আই স্পেশালিস্টের কাছে, আপনি বলবেন চোখের প্রেশারটা মাপুন, গ্লকোমা ডেভেলপ করেছে কিনা, রেটিনাতে কোনো চেঞ্জ আসছে কিনা, আসবেই চেঞ্জ, বললাম না ওটা আমরা বছরগুলো বাড়িয়ে দিই। ওইটা করলেন, ওই ফাইলটি রেখে দেবেন, বলবেন যে আপনি টোনোমেট্রি করুন, আপনি স্যার একটা রেটিনার ফটো তুলুন, করার পরে ফাইলটা আপনি রেখে দেবেন যে আপনি ডিটেলস লিখে দিন, আমি ডায়াবেটিস ডাক্তারকে দেখাবো। এবং ইয়ারলি কিন্তু একবার যেতে হবে, আগে রিপোর্ট নিয়ে যাবেন, আগে রিপোর্টের সঙ্গে পরের রিপোর্ট, ওই যদি কোনো চেঞ্জ আসে ওটা জানার দরকার। কেন আপনার যদি ধরুন লেন্সের ওপাসিটি, এটাও একটা কমপ্লিকেশন, যেটা বলে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট তো ওটা ইজি, আপনার কাজটা হয়ে গেল, কিন্তু রেটিনা যদি কিছু হয়ে যায় আপনাকে সম্পদ বা অনেক ঝামেলা। অতএব যদি আমরা যদি কী করি, ডায়াবেটিস
হাইপারটেনশন, লিপিডিমিয়া, হ্যাঁ, এগুলো যদি আন্ডার কন্ট্রোল করি, তার আচ্ছা আনফোর্ড কথা বলছি আমি, তাহলে আপনাকে বড় জায়গায় হাঙরের মতো পড়তে হবে না। আমি মনে করি আমার ভিডিওতে দেওয়া আছে কি দরকার, অনেক এটা আননেসেসারি এক্সপেন্ডিচার। সামান্য খাওয়া দাওয়া এগুলো করতে পারবেন না, সামান্য একটু হাঁটা করতে পারবেন না, আর তার সঙ্গে যদি কমপ্লিকেশন থাকে আমি ইন্ডিভিজুয়ালি নিউট্রিশন থেরাপি করতে এগুলো তো করতেই পারবেন। আর তার যেমন ভোজ করে মেডিসিন না। আচ্ছা এবার নেক্সট আমি একটা কথা বলি, সবাই তো সুগার ওষুধ খান, ওষুধটা কীভাবে খান? আমার কিন্তু খাওয়ার আধ ঘন্টা আগে বলা আছে। ভেরি গুড। আপনি আমার খাওয়ার আগেই করেছে 10 মিনিট 15 মিনিট। আচ্ছা কেন ডাক্তারবাবু আপনাকে বোঝায়নি যে হাফ অ্যান আওয়ার বিফোর লাঞ্চ অ্যান্ড হাফ অ্যান আওয়ার বিফোর ডিনার? কেন, কারণটা কি আমি পেশেন্টকে বুঝিয়ে দিই। যেমন ধরুন এই যে এগুলো করবো, প্রত্যেকটা ইনভেস্টিগেশন পেশেন্টের হক আছে, আমি মনে করি পেশেন্ট হ্যাজ রাইট টু নো। আপনি আমার থেকে জানতে পারেন যে স্যার আপনি HbA1c কেন দিলেন, কেন আপনি সিরাম ট্রান্সফিউশন লিখলেন, কেন ইউরিন লিখলেন, আপনি আমায় জানতেই পারেন। আমি সেগুলো এক্সপ্লেন করে আপনাকে বুঝিয়ে দেবো। স্যার HbA1c টা সম্পর্কে একটু যদি কিছু বলেন, মানে এটা লেভেল কতটা থাকা উচিত? HbA1c হচ্ছে 3 months অ্যাভারেজ, আর বিশ যে লাইফ 3 months অ্যাভারেজটা আমরা মোটামুটি পাই। এটা যদি বলেন ডায়াবেটিক পেশেন্ট, আমি পার্সেন্ট আমার এমন পেশেন্ট আছে আপনার এই চিত্তরঞ্জনের দিকে, ম্যাডাম আমার কথা শুনে আমি আনএক্সপেক্টেড অবাক হয়ে গেলাম, 4.8%, মানে প্রি ডায়াবেটিক তার থেকেও নর্মাল হয়ে গেল। আমি ম্যাডামকে বলছি এবারে আপনার ডোজ আমি কমিয়ে দেবো। আমার ওই ফোনে সব আছে, রেকর্ড আমি দেখাবো। আরেকটা কথা বলে তো, এই যে আপনি HbA1c, আমার কিন্তু সুগার কিন্তু বেশি আছে, অথচ HbA1c দেখছি আপনার এই 6.6 এটা গুড কোশ্চেন। সুগার হচ্ছে আপনার ইমিডিয়েট মেজারমেন্ট, ওটা হচ্ছে গাড়ির অ্যাভারেজের মতো, অ্যাভারেজের মতো। ওই জন্য আমি যখন কোনো পেশেন্ট আসে না যার আনকন্ট্রোল সুগার, আচ্ছা এবার বন্ধ করো তো এটা।